মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটুক দেখবে, কেন কি ভিডিওটা আজকে ভালো লাগবে আশা করি তোমাদের। তো যদি কিছু খারাপ হয় তো বলো প্লিজ। তো ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগবে। দেখো, আমি সকাল সকাল স্নান টান করার পরে চাটা বানাতে আসলাম। আজকে বানাবো গুলা রুটি। তো তোমাদেরকে বলছি যে আজকে আমার ভিডিওটা ভালো লাগবে, দেখবো। কেন কি আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তো আমার ফাইনালি জিনিসটা চলে আসলো। আমি অর্ডার দিয়েছি বলতে কি, সুনুর পাপা অর্ডার দিয়েছিল। কেন আমি ওকে বলছিলাম তুমি অর্ডারটা দিয়ে দাও, তো ও বলছে ঠিক আছে দিবে। তো অর্ডারটা দিয়ে দিচ্ছে। তো আমার ফাইনালি পার্সেলটা চলে আসলো। তো তোমাদের সাথে পার্সেলটা শেয়ার করব বলে ভাবছি। তো পুরো ভিডিওটা দেখবে। দেখো, এখানে আমি আজকে গুলা রুটিটা চা খাবো, তার জন্য গুলা রুটি বানাচ্ছি। তো ওইদিকে আমার গুলা রুটি বানানো কমপ্লিট। যেহেতু আমি একা, তার জন্য আমি ছোটো বাটিটাতে চা বানালাম। কেউ কিছু খারাপ কিছু কমেন্ট করো না, কেন কি আমি একা বলে সসপ্যানটাতে আর বসালাম না। তো এদিকে দেখো, শুনো এখানে কিছু খেলা করছে, আমাকে ডাকছে। তো আমি এদিকে দেখছি। আর যেহেতু আমার পার্সেলটা আসলো, এটার বিষয়ে তো তোমাদেরকে বলছি। কেন কি ভিডিওটা কিছু একটু উল্টো পাল্টো হতে পারে। তো ভিডিওটা দেখো, কেন কি ফার্স্ট টাইম করলাম তো তার জন্যই। দেখো, এদিকে আমার চা হয়ে যাচ্ছে। আজকে চাটা বানাতে অল্প সময় লাগলো, কেন কি গুলা রুটি বানালাম তার জন্য। তো দেখো, আর আজকে কী করবো তোমাদের সাথে পুরাটুকুই দেখাবো। যেহেতু কাজকর্ম যেটাই করি তোমাদেরকে তো শেয়ার করবো, যেহেতু এখন তোমরাও আমাকে জয়েন করো, তার জন্য বলতেই হয় যে তোমাদের সাথে পুরাটুকুই দেখবো। দেখো, এদিকে দেখো, শুনুর সাথে কথা বলছি। যেহেতু আমার মুখটা পুরাটুক ক্লিয়ার আসলো না, কেন কি এটা রিজনটা পরে তোমরা দেখলে বুঝতে পারবে কেন আসলো না, কেন ফার্স্ট টাইম তো তার জন্য আমি এটা মিলার তল্প আমার কষ্ট হয়েছে। তো আমি পুরো ভিডিওটা তল্প বলে দিচ্ছি। যারা যারা দেখবে তো ভাববে যে সত্যি কী জিনিসটা, যেটা পরে দেখলে বুঝতে পারবে যে কেন আমার এই মিস্টেকটা হলো। তো ভিডিওটা আমি কাটি নাই, কেন কি দেখো এখানে কাটলে আমার অনেক কিছু হতে পারে, তার জন্য আমি কাটলাম না। দেখো, আশা করি তো ভালোই লাগবে। যেহেতু পূজা দেওয়া ছিল না, অম্বুবাচী মেলা ছিল, তো অম্বুবাচী মেলা তো অম্বুবাচী শেষ হয়ে গেলো। যেহেতু ঠাকুরকে দিতে হবে, তো আজকে দেবো, দুদিন যাক তারপরে দেবো। কিছু আমার দিতে পারি না, তার জন্য। দেখো, এখানে আমি সব কিছু উপরে নিয়ে নিচ্ছি, কেন কি নিরামিষে ছিল, তার জন্য আমার সব ধোয়া টোয়া, তার জন্য আমি চিনি, চাপাতা, আমল, দুধ টুধ সব উপরে নিয়ে নিচ্ছি। তলের থেকে আর উঠালাম না, কেন কি উপরে সব ধোয়া আছে, তার জন্য। তো আমার এদিকে দেখো চাটাও কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছ। এই দেখো, চা নিয়ে নিলাম। তো শুনু আবার চলে আসলো। এই দেখো, শুনু চলে আসলো, বলছে মা আমি কী দিয়ে খাবো। তাই আমি বলছি বলো কী দিয়ে খাবে। তো বলছে আমুল দিয়ে খাবে। তো আমি বলছি ঠিক আছে হবে। এই দেখো, চা খেতে বসে গেলাম শুনু আর আমি। তারপরে দেখো, তো এখানে আমি বিছনা গুছাচ্ছি। শুনু দেখো, এখানে রশি টেনে খেলা করছে। বলছি যে বাবা এটা টানো না, পড়ে যাবে। কেন কি কদিন খুব বৃষ্টি হয়েছিল, তো তার জন্য রশিটা ঘরে টানাতে হলো। কেন কি দেওয়ালে সব কাপড় মেলতে হলো, যেহেতু প্রচণ্ড বৃষ্টি ছিল, তার জন্য। আর কি করব। দেখো, এখানে এটা নিয়ে খেলা করছে। বলছি যে একটু তলে যাও, দেখো যাবে না। যখন যেতে না লাগে তখন দেখবে একদম বাইরে যাওয়ার জন্য পুরো উৎপাত। তখন যে আমি বলছি যে অল্প নামো, তখন নামবে না। আচ্ছা দেখো, এখন নেমে গেল। তো তথাপিও মনটা এখানেই ছিল, যে তুমি বিছনাটা গুছাবো বলছি, জবরদস্তি নামতে হলো। ওর নামার ইচ্ছা ছিল না, তথাপিও অপেক্ষা করছে কখন বিছনাটা ঝাড়ু দিয়ে নিব, পরিষ্কার করব, তো উঠবে। দেখো, দেখতেই পারবে ও উঠে যাবে, আমার বলার আগেই উঠবে। কেন কি ওর মন নেই যে তলে খেলবে, ওর রান্নাবাটি নিয়ে। তো পরে খেলবে, এটা এখন খেলবে না, কেন কি ওখানে আমার কাজ না, তার জন্য এখন ওই এরকমই করবে। দেখো, পাও মুছলো, এই তো উঠে এলো আবার। দুষ্টামিতে একদম ওই মানে কি বলবো, আর চুপচাপ থাকে ঠিকই, কিন্তু যখন করবে সেই করতেই থাকে। মানে দেখো, আমার সাথে কিছু বলছে, দেখো আবার শুরু শুরু করে দিল। দেখতে পাচ্ছ, ওর ভয় নেই যে রশিটা নিয়ে পড়ে যাবে বা কিছু, যে মা বারণ করছে করবো না, তথাপিও। দেখো, এখানে ও একা খেলা শেষ, তো শান্টু আর সিজুনিও ওর চলে আসলো, ওর সাথে খেলা করবে। দেখো, সিজন এখানে বসলো, শান্টু এখানে বসলো, ও রান্নাবাটি করছে। বলে ও চা বানাবে, সেটা বানাবে। তো এখানে আমি ভাতও বসিয়ে নিয়েছি, ওরা খেলা করছে।
তো দেখতে পাচ্ছ এখানে ভাত কেরালা ভাজবো, তার সাথে আছে পটল ভাজা। আর আজকে যেহেতু নিরামিষ তার জন্য বানাচ্ছি সোয়াবিন তরকারি, অন্য কিছু বানাবো না, এটুকুই বানাবো সিম্পল। তো শুনো ওরা চলে গেছে, শুনো এখানে একা একাই খেলা করছে, বলছি যেতে হবে না, একাই খেলছে। তো আমার এখানে দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছ তরকারি আর শর্টকাট বলে হয়ে গেল। তো শুনুকে স্নান করে নিয়ে আসলাম, ও বলছে আমি আবার রান্নাবাটি খেলবো, তো খেলনা জিনিস নিয়ে খেলে যাচ্ছে। তো বিকালবেলা ঘুমার থেকে উঠানোর পর অল্প বেরোলাম, রাস্তাতে গেলাম, কেন কি কিছু একটা আমি বললাম না যে আমার পার্সেলটা চলে আসে তোমাদের সাথে বলবো, তো আমি ওই পার্সেলটাই আনতে গিয়েছিলাম। তো দেখো পার্সেলটা যাচ্ছি আনতে। তো এই দেখো আমার পার্সেল চলে আসলো, যেহেতু আমি এখন ঘরে বেক করে চলে আসলাম। এই দেখো আমার পার্সেল চলে আসে, দেখতে পাচ্ছ। তো পার্সেলটা অ্যাকচুয়ালি আমি অর্ডার দিই না, পার্সেলটা আমি শুনুর পাপাকে বলছিলাম যে আমার এটা দরকার, আমাকে এটা অর্ডার দিয়ে দিবে। তো শুনুর পাপা অর্ডার দিয়ে দিয়েছিল, যেহেতু বললামই যে